যে রাসূল আমাদের জন্য কান্না করেন। পৃথিবীর এমন কোনো নেতা নেই, এমন কোনো নেত্রী নেই যে আপনার জন্য চোখের পানি ঝরায়। আমার এই নাগরিকগুলি, এই মানুষগুলি কেমনে তারা দুনিয়াতেও ভালো থাকবে, আখেরাতেও এদের কল্যাণ হবে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত থেকে এরা বাঁচবে এবং পরকালে জাহান্নামের আগুন থেকে এরা নিষ্কৃতি কিভাবে পাবে, যিনি এই চিন্তা ফিকির নিয়ে কান্না করেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমরা ভালোবাসি না বাসি না? খালি ওপরে ওপরে বলছে ভালোবাসি, একবারে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকা ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি নিশ্চয় আল্লাহ তারাকে হেদায়েত করি না। শুধু নবীকে বলি আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু এই যে কথা বলি, এই কথার মূল্য, এই কথার মর্যাদা, এই কথার ওজন, ওয়েট, এর ভ্যালিড কতটা থাকা দরকার সেটা আল্লাহ ভালো করেই জানেন। আমার নবীকে তোমরা কতটা ভালোবাসো, নিশ্চয়ই আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার পরিচয় দিতে হবে না? হবে না? কথা কন, দিতে হবে না? হবে না? তাহলে যারা নবীকে আমরা ভালোবাসি, নবীকে মহব্বত করতে গিয়ে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এইগুলি দিয়ে নবীকে শুধু ভালোবাসা যায় না, এগুলির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমিরা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, পিতা ছেড়েছেন, মাতা ছেড়েছেন, জমি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, প্রয়োজনে শরীরের সমস্ত রক্তগুলি নবীর মহব্বতে দিনের জন্য ঝরাইয়া দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আপনারাকে রক্ত ঝরাইতে হবে না মেয়ে, নবীর মহব্বতে শুধু আপনারা যে যেখানে বসে আছেন এখানে আছেন, দেখি পারেন কিনা, রক্ত ঝরাতে হবে না। আসেন, সামনে আসেন, দেখি নবীর ভালোবাসা কতটা ভালোবাসা। পিছনে যারা আছেন সামনে আসেন, যারা এইদিকে আসেন এইদিকে আসেন। রক্ত ঝরাতে হচ্ছে না তো? আর কি রক্ত ঝরা লাগছে? ওই যে যেটা মুখে বলা খুব সহজ হয় সেটা মানুষ মুখে বলে দেয়, কিন্তু আসলেই যেটা খুব কষ্টকর, যেটা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভবপর হয়, সেই জিনিসে সব মানুষ এগিয়ে আসতে পারে না। পারেন তারাই যাদেরকে আল্লাহ পাক সেইভাবে তৌফিক দান করেন। সব এগিয়ে আসেন, এদিকের মানুষগুলো এইদিকে আসুন। ইনশাআল্লাহ আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ আব্দুল করিম আমাকে দেখা করতে গিয়েছিল, আমাকে বলল না আপনাকে গত বছরও দেখলাম, এখনও দেখছি, যেখানেই যাচ্ছেন সেখানেই দেখি যেন আপনি সেই মান, সেই সম্মান, সেই ইজ্জত দেখি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আপনার তো সেই জায়গাতেই নাম, প্রধান বক্তা, আর প্রতিটি জায়গাতে অল ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে যে আপনাকে গভীর রাত্রে আসতে হয়। তার মানে আমি কমিটির কাছে কোনো রকমের রিকোয়েস্ট করি না আমাকে রাত্রে 8টায় দাও, 9টায় দাও, 10টায় দাও। কথা বুঝুন কিনা? দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে নিয়ে আসেন, পৌঁছে যায়, এটি হচ্ছে আমার। কিন্তু দেখা যায় আমি টাকা নিলাম 20,000, আমি টাকা নিলাম 15,000, আমি টাকা নিলাম অ্যাডভান্স এত 25,000, 30,000 টাকা নিলাম, আর আমি বললাম আমার সময় এই, যদি না দাও তাহলে টাকাও গেল আর আমার বক্তৃতাও গেল। আমি সেই ধরনের কথা বলি না। তো আব্দুল করিম বলছিল যে আমার জন্য আপনি একটু খাস দোয়া করেন। আমি বললাম আমি সকলের জন্য দোয়া করেছি, এমন একটা জায়গায় খাস দোয়া যে জায়গা থেকে এসছে ইসলাম। ইসলাম কোথা থেকে এসছে? কতক্ষণ? পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মহারাষ্ট্র থেকে, কোথায় থেকে ইসলাম এসছে? ইসলাম এসছে এমন একটি জায়গা থেকে যে জায়গায় সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটার নাম বলেন তো দেখি, বলতে পারেন কিনা?
কাশ্মীরে গেছেন না? কাশ্মীর গেছেন না? নবী শুয়ে আছেন ওই জায়গার নাম কি? এই দেখো এখনো কথা বলেন, জানি না। আহা, আমি যখন গেলাম, আমি তো এই মাসটাতে, গত বছর এই মাসে আমি সম্পূর্ণ মদিনায়, আমি মক্কায় ছিলাম আলহামদুলিল্লাহ। আমি গেলাম মে মাসের 13 তারিখে। মে মাসটা সম্পূর্ণ থাকলাম মদিনায় মানওয়ারায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, একবারে সংলগ্ন জায়গায়। এত কাছে ছিলাম, এত কাছে আমার লজটা ছিল যে আজান হলে, নামাজের জন্য, সালাতের জন্য আজান হলে লজ থেকে উজু করে বাইর হতাম, গিয়ে সুন্নাত পড়তাম, সুন্দরভাবে তাসবিহ তাহলিল করতাম, তারপরে জমাতের নামাজ পড়ে আবার সুন্নাত পড়ে আবার লজে ফিরে আসতাম। মানে এত কাছে ছিলাম, কথা বুঝেন কিনি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় শুয়ে আছেন বললাম? কথা কন, রিয়াদুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মিম্বার থেকে আমার মেহরাব পর্যন্ত, আর আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে রিয়াদুল জান্নাহ। দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীজি সেই জায়গায় শুয়ে আছেন। তিনার যেন দেখা যায় ডান দিকে বাম দিকে আরো এমন দুইজন শুয়ে আছেন, যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এক আল্লাহর যেন নৈকট্য লাভ করার জন্য নবীজি যখন যা বলেছেন সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে মেনে নিয়েছেন। সেই দুইজনের নাম আপনারা তো জানেন। একজনের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক কেন হলো, ফারুক কেন হলো, আমি বিস্তারিত আলোচনায় যদি যাই তাহলে ওই দিনাজপুরের লোকটা ওয়াজ করবে কখন, সময় পাবে কখন, কথা বুঝেন কিনা? ওই যে হযরত আলী আসছে না, কথা বুঝেন কিনা? যেহেতু ওনাকে সময় দিতে হবে, বিস্তারিত আলোচনায় যাচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চান আর যদি কখনো আমাকে নিয়ে আসেন তাহলে সে ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণে আলোচনা করব। কথাটা বলতেছিলাম কি, এখন তিনারাও দুইজন দুই দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনায় মুনাওয়ারায় গিয়ে উপস্থিত হলাম। দেখি যেন কি সুন্দর, যেন ফজরের আজান যেন হচ্ছে। সেই জায়গায় ফ্লাইট থেকে, জাহাজ থেকে নামে বাসে যাবার পরে বেশ কয়েক ঘন্টা যেন বাস চলার পর যখন মদিনায় মুনাওয়ারায় গিয়ে একবারে পৌঁছে গিয়েছি, মসজিদে নববিয়ার যেন আজানের ধ্বনি, মসজিদে নববিয়া থেকে যে আজান হচ্ছে তার ধ্বনি, তার শব্দ যেন কর্ণে পৌঁছে গিয়েছে। মনটা ছটপট করছে, সেইখানে যাই, সালাত আদায় করি, আর পৃথিবীর প্রতিটি মুসলিম মুসলিমাদের জন্য একটু দোয়া করি। লজে না গিয়ে সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী যেন দৌড়াতে লাগলাম। সুবহানাল্লাহ, নবীর মোহাব্বতে দৌড়াচ্ছি। এমন সময় দেখি যেন জমাত শুরু হয়ে গিয়েছে। ফজরের জমাতে গিয়ে সামিল হয়ে গেলাম। নামাজ আল্লাহ পাক যেন আদায় করালেন। নবীজিকে এখনো দেখতে পেলাম না, নবীজির যেন জিয়ারত করা যেন হলো না। লজে ফিরে আসলাম। ফিরে আসার পরে গোসল পানি করার পর, ঘুম টুম দেওয়ার পর তারপরে আবার গেলাম। বলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি উম্মতের জন্য কান্না করেছেন, যিনি উম্মতদের জন্য চোখের পানি ঝরিয়েছেন, সেই নবীজি যখন এখানে আছেন, নবীকে একটু যাই। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্স দিয়ে যেতে গিয়ে অনেক যেন ঝামেলা ঝঞ্ঝট আছে, আমি সব কথা খুলে বলতে পারবো না। গেলাম, নবীকে বললাম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করতে যাচ্ছি, চোখ দিয়ে পানি ঝরাবে এমন কোনো মানুষ নেই।
চোর চুরি করেছে, শরাবখোর শরাব পান করেছে, মানুষ জিনা করেছে, মানুষ খুন করেছে, সেও দেখা যায় সেই পাপী সেখানে গিয়ে নবীজির মহব্বতে কান্না করতেছে, দরুদ পাঠ করতেছে। আপনারা নবীর প্রতি দরুদ পড়েন না? পড়েন না? এই মিয়া পড়েন না? পড়েন না? নবীর প্রতি আপনারা দরুদ পড়েন? দরুদ তো পড়েন। নবীকে সালাম জানান না? সালাম দেন না? শব্দে পড়ে গেলেন। নবীরে সালাম না দিয়া একজন মুমিন, একজন মুত্তাকিন, একজন মুসলিম, একজন মুসলিমা, একজন মুমিন, একজন মুমিনা দিন রাত গত করতে পারে না যতক্ষণ পর্যন্ত নবীকে সালাম না দেয়। ও সূর্য অস্তমিত করতেই পারে না। কেমনে পারে না? জোহরের আজান হয়েছে, এমনি করে আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, এমনি করে ঈশান নামাজের আজান হয়ে গেছে। আপনি তো সুন্নাত পড়লেন, আপনি দেখা যায় মসজিদে দাখিলা 2 রাকাত নামাজ পড়লেন, তাহিয়াতুল ওযুর নামাজ যেন আদায় করলেন, এবার দেখা যায় ফরজ নামাজও পড়লেন, তারপরে বেতন নামাজও পড়লেন ইত্যাদি। এক কথায় যত নামাজ আছে জানাজার নামাজ ছাড়া, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, এমনি করে চাস্তের নামাজ হোক, চাই ইশরাকের নামাজ হোক, এখন দেখা যায় আপনি ইশরাকের নামাজ পড়লেন, চাস্তের নামাজ পড়লেন, তাশাহুদে বসে গেছেন, দিয়ে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়েন না? পড়েন না? পড়েন না? পড়েন না? শুধু বেটা ছেলেরা পড়ে না, বেটি ছেলেরা পড়ে? বেটি ছেলেরা পড়ে না? যদি না পড়েন আপনার সালাত কি হবে? আমি এখানে মশলা প্রয়োগ করব না, তবে কথাটা বলতেছিলাম কি, যে আমরা সালাতের মধ্যে বিশ্ব নবীকে সালাম জানায় থাকি, কিন্তু ওইখানে যাওয়ার পরে সালাত তো আদায় হয়েছে, স্পেশালভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, দেখা যাচ্ছে বলা হচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার এরপরে সালাম দিলাম হযরত আবু বকর সিদ্দিককে, তাকে সালাম দিবেন কি করে একটু শিখে রাখুন। আল্লাহ পাক যদি আপনাকে ডাকে, এসো আমার নবীর কাছে, আসো আমার ঘরে, বাইতুল হারাম কাবা শরীফে, আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রেখেছেন, ডেকে থাকেন, আপনাকে হার হালাতে আল্লাহ নিয়ে যাবেন, ব্যবস্থা করে দেবেন, চিন্তা করার কিছু নাই যে বড়রা অত টাকা পাবো কোথায়, কথা বুঝলেন, চিন্তা করার কিছু নাই। আল্লাহ যদি আপনাকে লিখে রেখেছে, আপনাকে ডেকে থাকে, আপনি অবশ্যই যেতে পারবেন। কথাটা বলতেছিলাম কি, এখন দেখা যায় হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম, ওই রকম সালামটা হবে না। কেমন সালামটা হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সালাম দেন না? দেন না? আপনার আব্বাকে, মাকে, মাকে কে কে সালাম দাও? একটা। আর এই দেখো, হায় 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 হায়, এই মুসলমান আজকে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি। আব্বাকে সালাম দেওয়া হয় না, মাকে সালাম দেওয়া হয় না, বোনকে সালাম দেওয়া হয় না, আবার যিনারা দেন তাদের মধ্যে সংখ্যায় অনেক কলিল, অনেক যেন কম, কিন্তু নবীজির আদেশ, নবীজির হুকুম, একটি মুসলমান আর একজন মুসলমান, একজন মুসলিমা অন্য একটা মুসলিমা দেখা হলে প্রথমে কালামের আগে যেন সালাম হতে হবে। কালাম কথা বলার আগে কি হতে হবে? সালাম হতে হবে। রাসূল বলেছেন সালাম হতে হবে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। ওয়ালাইকুম সালাম লাই, ওয়ালাইকুম লাই। मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না। আল্লাহু আকবার। নামাজ পড়লেন, শুরু করেছেন নামাজ পড়তে, কি পড়েন আপনারা? কতক্ষণ কি বলেন? আল্লাহুম্মা আল্লাহ বাইত বাইনি, অন আল্লাহ বাইত বাইনি নাই বলি, আল্লাহ বাইত বাইনি। দেখেন অবস্থাটা কি,
সালাম দিলাম, আসসালামু আলাইকুম, জবাব হলো কি ওয়ালাইকুম সালাম। তো ওয়ালাইকুম সালাম ওখানে নাই, এখানে আল্লাহ বাইনি ওর নাই, আছেটা কি? রসুলজি শিখালেন এইরকম ভাবে আল্লাহুম্মা বাঈদ, বাঈদকে মানে হলো দূর, করিবকে মানে হলো কাছে। আর যদি আপনি বলেন আল্লাহুম্মা বাইত বাইনি, তাহলে বাইতুনের মানে হলো বাড়ি, বাইতুনের মানে হলো ঘর। তার নামাজে দাঁড়িয়েই বলছেন এই আল্লাহ আমাকে ঘর থেকে এত দূর করে দাও, যেখানে সূর্য অস্তমিত হচ্ছে আর সূর্য উদয় হচ্ছে, এতটা দূরত্ব করে দাও। আল্লাহ বলছে কোন খেপার খেপা, বাড়ি থেকে দূর হতে চাইছে, কিন্তু আসলে হতে হবে কি? আল্লাহ তুমি আমার গুনাহগুলি, আমার পাপ, আমি যে গুনাহ, আমি যে পাপ, যে অন্যায় করেছি তা থেকে তুমি আমাকে এতটাই দূরত্ব করে দাও, আর আমার পাপগুলিকে এমনি করে মোচন করো, খণ্ডন করো, বারত এমনি করে যেন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ইত্যাদি ইত্যাদি। আমার গুনাহ থেকে এমনি করে আমাকে পাক করে দাও, দূরত্ব করে দাও, আমার ডিস্টেন্স এত এত করে দাও। কিন্তু ওখানে যেমন মারাত্মক ভুল করেছি, আল্লাহুম্মা বাইত বাইনি পড়েছি, তেমনি করে দেখা যায় এখানে দেখা যায় আমরা বলেছি ওয়ালাইকুম সালাম, কিন্তু ওয়ালাইকুম সালাম নয়, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। তো ওখানে আল্লাহুম্মা বাইদ বাইনি, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো লিমান হামিদার জায়গায় বললাম আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা। তো হনুমানের মন্দির বানিয়ে তো কোনো লাভ টাভ নাই, কথা বুঝেন কিনা? হনুমানের মন্দির বানিয়ে লাভটা কি? আসলে বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা। যাক, আমি এই কথাগুলি আলোচনা করতে গেলাম কেন, যে সালাম আপনারা যখন দিবেন আসসালামু আলাইকুম আম্মাজান, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম বড় ভাই ইত্যাদি, আপনি যাকে যেভাবে সম্বোধন করে সালাম দিলেন, জবাব ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর আবু বকরকে সালাম দিয়ে পূর্ব দিক দিয়ে বেরিয়ে চলে গেলাম, কত বুঝলেন কিনা? পূর্ব দিক দিয়ে বাইর হয়ে গেলাম, দেখলাম যেন বিশ্বনবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল কিয়ামah, ইয়াউমাল কিয়ামah, ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক আমার কবরটাকে ফাটাইয়া দেবেন, আল্লাহ পাক আমাকে জীবিত করবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীজি বলছেন আল্লাহ আমার কবরটাকে ফাটাইয়া দিবেন, আমাকে জীবিত করবে। আমি জীবিত হয়ে যাওয়ার পর আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তজার করব, অপেক্ষা করব কতক্ষণে যেন হযরত ওমর হযরত আবু বকর সঙ্গে পাওয়া যায়। হঠাৎ দেখি যেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুজনাই যেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে আমার পাশে দাঁড়ায় যাবে। আমি তাদেরকে নিয়ে যেন অপেক্ষা করব। এমন সময় দেখি জান্নাতুল বাকিয়াতে যত মানুষ শুয়ে আছে সব মানুষ যেন জীবিত হবে আল্লাহর হুকুমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে আমি যেন তাদেরকে সঙ্গে করে নিয়ে ইয়াউমুল হাসর, কিয়ামতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অগ্রসর আর অগ্রগামী হব। এটা হলো একটা হাদিস। আর একটি হাদিস হলো বিশ্ব নবীজি বলেছেন এই জান্নাতুল বাকিয়ার মধ্যে, এই জান্নাতুল বাকিয়ার জমিনে যত মানুষ ঘুমায় আছে, শুয়ে আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, এমনি করে দেখা যায় 70,000 মানুষ যেন বেহিসাব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে সুবহানাল্লাহ। ওইখান থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে একবারে মসজিদে নববিয়ার সংলগ্ন রোডটা ক্রস করে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিয়াতে ঢুকলাম। ঢোকার পর দেখলাম অগণিত কবর। মনে মনে হলো তাহলে পরে আয়েশা মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কবর কোনটা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোনটা, মনের মধ্যে জাগছে। এখন দেখা যায় দোয়া বলে ঢুকলাম, বাইর হলাম, দেখা যায় বাইর হতে গিয়ে হযরত উসমান গনির কবর, অনেক লম্বা কবর, চোখের পানি থামলো না। নবীজির হাদিস মনে পড়ে গেল, এই জায়গা থেকে তো বেহিসাব মানুষ জান্নাতে যাবে, রাসূলুল্লাহ এই জায়গার কথা বলেছে। আয় আল্লাহ, এই জায়গাতে যদি আমিও দফন হতে পেতাম, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার সঙ্গে মোলাকাত করার জন্য নবীর সঙ্গে আমার যাত্রাটা শুরু হতো।
আর যদি নবীর কথা মোতাবেক যদি বেহিসাব জান্নাতে যাওয়া হতো, তাহলে কিয়ামতের সমস্ত সব কিছু কষ্ট থেকে আমি নিষ্কৃতি পেয়ে যেতাম। এই বলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলাম, কান্না করলাম। তবে যে প্রশ্নটা আমি বলেছিলাম, যে কথাটা বলেছিলাম যে আব্দুল করিমকে, যে আমি সকলের জন্য দোয়া করি, যে দোয়াটা কি করলাম জান্নাতুল বাকিয়ার মধ্যে, রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়তে গিয়ে কি দোয়া করলাম জানেন? আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। লম্বা দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাত বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম, আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক। এমনি করে লম্বা দোয়া করতে আছে, হঠাৎ যেন একজন পুলিশ, দুইজন পুলিশ আমার পিছনে এসে বলছে, হাসান হাসান, কালিল 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 কালিল, তারিক তারিক তারিক। আরবি শব্দ তো এগুলো, তারিক মানে রাস্তা বুঝাচ্ছে। তার মানে উনি বলতে চাইছেন এটা এমন একটি জায়গা, এ জায়গাতে যত কম দোয়া করবেন আর বেশি দোয়া করবেন, মকসদ তো একটাই যে দুনিয়ার জান্নাতে তো আপনি ঢুকেই গেছেন। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ পাক তো দুনিয়ার জান্নাতে ঢুকাইয়ে দিয়েছে। যাক, সে কথা বলছি না, আমি বললাম আপনাদের জন্য সকলের জন্য দোয়া করেছি। শেষ পর্যন্ত উনি আমাকে বললেন, না না, আপনি অনেক প্রাচীন এবং অনেক পুরাতন একজন মুকাররির, আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট পরিমাণে সুনাম আছে। আমি বললাম তোমরাও আমার জন্য দোয়া করো, কখন যেন আল্লাহ পাক আমাকেও ডাকবেন। মৌলানা ইসমাইল সাহেব চলে গেছেন, আব্দুল্লাহ সালাফি সাহেবের আব্বা, এমনি করে চলে গেছেন আইনুল বারি আলিয়াবি হাফেজাহুল্লাহ। আমি যখন ওনার বাড়ির সামনে হালদার পাড়ায় জালসা করছি, হাজার হাজার অগণিত মানুষের সামনে তিনি সভাপতি বসে আছেন। 2 ঘন্টা বক্তব্য রাখার পরে রাত্রি 12টার সময় আমার ঘাড়ে তিনি ডান হাতটা রেখে আমার সিনাটাকে ওনার সিনায় এমনি করে লাগিয়ে নিয়ে বলল, নাজমা আলম, যদি আমি জানতাম যে তুমি মৌলানা আব্দুল আজিজ দুমকাবি সাহেবের নাতি আর কোরআনের এই তাফসীর করো, তাহলে পরে আমি তোমাকে বলতাম সূরা নাবা থেকে আজকে ওয়াজ করো, আমি আইনুল বাড়ি শুনবো। জুরবুল আলহামদুলিল্লাহ। কিন্তু তিনিও চলে গেছেন, আব্দুল মাতিন সালাফি সাহেব চলে গেছেন, মুসলিম রহমানি হাফেজাহুল্লাহ মালদাহি চলে গেছেন, মৌলানা আব্দুল হক রহমানি চলে গেছেন। আমার মতো একজন খাকসার এই আপনাদের সামনে বলেছি যে কিছুক্ষণ দোয়া ওয়াজ করব। আলোচনা করছিলাম কি? আলোচনা করতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। আপনারাও আপনার আব্বা মাকে, ভাইকে, বোনকে, মুসলিমাকে সালাম দিবেন। প্রেম তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, ভ্রাতৃত্ব ভাব তৈরি হবে, সম্পর্ক গুড রিলেশন তৈরি হবে। ইনশাআল্লাহ আমরা সালাম দেওয়ার কাজ চালু করব, বলুন ইনশাআল্লাহ। আপনি সিন্নাই যান, বম্বাই যান, আপনি লাহোরে যান, আপনি যেখানে যান, আপনি জঙ্গিপুরে যান, আপনি মোরপুরে যান, বহরমপুরে যান, যেখানে যান, যেমনি দেখা হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বললেন নাকি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি রহমত বর্ষিত হোক, সেও সেই কথাই বলল। এই রহমত আর শান্তি যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে আমাদের ওপরে যারা আজকে আঙুল উঠিয়েছে তাদের আঙুলগুলিকে আল্লাহ শুধু বেকায়া দেবেন না, চূর্ণ বিচূর্ণ করে দেবে। তাদের নাম কি আমাকে বলা লাগবে? ওদের নাম কি? ওদের নাম কি? আপনারা মসজিদ তৈরি করতে যাচ্ছেন, সেই মসজিদ আজকে ভেঙে দেওয়া হচ্ছে না হচ্ছে না? কথা কন, জোরে কথা বলতে হবে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইউরিদুনা লিতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা বলতেছিলাম, হক কথা বলতে গিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতে গিয়ে একজন মুমিন চুপ থাকতে পারে না। হক কথা বলার জন্য আপনাকে জাগ্রত হতে হবে। মানুষের সামনে আপনাকে হক কথা বলতেই হবে। তাতে আপনার সেল হোক, জরিমানা হোক, আপনার বেঁচে থাকা হোক, আপনার মৃত্যু হয়ে যাক, সব আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? জেল যদি খাটি,
এমনি করে জরিমানা যদি দিই, এমনি করে কথাগুলি যদি সত্য কথা কোরআন হাদিস থেকে বলি, আমার জীবিত যদি থাকতে হয়, আমার যদি মৃত্যু হয়ে যেতে হয়, তাহলে পরে আল্লাহ পাক শুকায়া দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, সমস্ত সব কিছু সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য, যে আল্লাহ পাকের আমি হচ্ছি গোলাম। আমরা কার গোলাম? কথা কন, জোরে বলতে হবে, আমরা কার গোলাম? বলেন, এক আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, কার গোলাম? আমার সাথে সবাই মিলে পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলছেন, তোমরা কার গোলাম জানো? যার গোলাম তোমরা, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন জায়গায় বলছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই কোরআন থেকে ওয়াজ করছি বলে বিরক্ত হচ্ছেন? আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউকাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য যথেষ্ট, আমি হলাম যথেষ্ট। মিন দুনিহি, ফলে তোমরা আমাকে বাদ দিয়ে তোমরা কোনো বন্ধুর দিকে যেও না, কোনো রফিকের দিকে যেও না। তার মানে আমি আল্লাহ ছাড়া কাউরে কাছে কিছু চাও না, যা চাইবে আমি এক আল্লাহর কাছে চাও। তোমরা আমার গোলাম, আর তোমাদের জন্য আমি যথেষ্ট হয়ে যাব। আমরা চাইবো কার কাছে? কতক্ষণ কার কাছে চাইবেন? না না, অভিষেকের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, অমিত শাহ আসছে তার কাছে। এরা তো নিজেরাই চাই অপরের কাছে, এরা তো নিজেই ভিক্ষুক। আমরা চাইবো কার কাছে? কতক্ষণ কার কাছে চাইবেন? এক আল্লাহর কাছে। আল্লাহর কাছে না, এক আল্লাহর কাছে। কার কাছে চাইবো? এক আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক বলছেন, এই বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, সিজদায় পড়ে যাও, আর আমি আল্লাহর কাছে এমনি করে চাও। মসজিদ বানাবো, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এমনি করে রুজির প্রয়োজন আছে, আমার রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি রুজির মালিক, তুমি ওয়াদা করেছো। ঠিক এইরকম ভাবে আমি যেভাবে বলছি, এইভাবে আপনার মনের মধ্যে আপনাকে নিয়ত করতে হবে আর চাইতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি দেওয়ার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। কিন্তু আমরা তো সেইভাবে চাই না। আমার ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, যে আপনাদের সামনে এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলেন, যার কথা তিনি হচ্ছেন এক আল্লাহ, যে নবীর কথা বললাম সেই নবীর হচ্ছে আমরা উম্মত। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে আলোচনা করলেন, এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন অবতীর্ণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিন্তু এই কোরআনের যদি উল্টা চলি, নবীর যদি আমরা উল্টা চলি, তাহলে আমাদের পরিণাম ভালো হবে না খারাপ হবে? একটা কথা হবে, ভালো হবে না খারাপ হবে? উল্টা বুঝেন তো? উল্টা বুঝেন? উল্টা কি? বিপরীত। উল্টার বাংলা হচ্ছে বিপরীত। এবার যদি আমি বলি বিপরীতের কি, তাহলে কি বলবেন? সোজা। উল্টার বিপরীত, বিপরীতের কি? সোজা। এবার আপনাকে সোজা কেমন করে বুঝাবো? নবীজিকে জিজ্ঞেস করি, নবীজি উল্টাটা কি, বিপরীতটা কি, সোজাটা কি, আপনি বলেন। তারপরে কোরআন আয়াত বলবো, আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ আবার বুঝাবে। আপনারা কি বুঝতে চান? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়ে না? হ্যাঁ হ্যাঁ, মমতা ইনশাআল্লাহ পড়ছে ভোট লওয়ার জন্য। তারপরে শুভেন্দু অধিকারী বলছে আমি গরুর গোশ খাবো, কিন্তু তারপরে আমি বিরোধিতা করবো। কথা বুঝেন কি না? আসলে মুনাফিক মানুষ তো, খাবে তারপরে বিরোধিতা করবে। এদের কপাল পুড়েছে। কথা বুঝেন কি না? ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আমার হাতে অত সময় নেই তাফসীর করার। কথা বুঝেন কি নি? ইনশাআল্লাহ অন্য সময় আসলে আমি সে কথা বলবো। এই নেতাদের অবস্থা কি হবে? আমরা কিন্তু এক শ্রেণীর যেন নেতা, আলেমেরা, এই আলেম সমাজ, এই আলেমদের কি অবস্থা
বুঝতে হবে যারা আমলকারী আলেম তাদের তো অবস্থা সেই এমন এক মাকাম, এমন এক আলা দরজা, আলা থেকে আলা, আলা থেকে আলা, উঁচু থেকে উঁচু, উঁচু থেকে উঁচু, যারা আমলিয়াতওয়ালা আলেম। কিন্তু বেআমলওয়ালা আলেম এদের ইন্তেকাম, এদের ইন্তজাম আল্লাহ সুবহানাহু তাআলা যা করবেন তার নিদর্শন বলি শুধু নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আলোচনা করেছেন বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বহু হাদিস এসছে, ঘটনা এসছে। আমি তা বলতে চাইছি না, শুধু একটা আয়াত পড়ে বুঝাতে চাই, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা নিজেরা বলো ভালো ভালো কথা, অথচ তোমরা নিজেরা আমল করো না। আল্লাহ তুমি আমারে বেআমল আলেম বানায়ো না, আমলকারী আলেম বানায় দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার নবীজিকে জিজ্ঞেস করি, এই উল্টা শব্দটার এমনি করে বিপরীত, বিপরীতের যেন শব্দর যেন ব্যাখ্যা হলো সোজা, সোজাটা কি নবীজি আপনি বলে দেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কিছু সাহাবী জন বসে আছেন। এমন সময় আল্লাহর রাসূল একটা সোজা দাগ টানলেন, যেন সোজা একটা দাগ টানলেন, আর সিধা দাগ টেনে নবীজি বললেন, এই দেখো সিধা দাগ টানলাম, আর ডান দিকে বাম দিকে ছোট ছোট যেন দাগ টেনে দিলেন, আর বললেন এই যে এমনি করে ডান দিকে বাম দিককার যে দাগগুলি, এগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত, এগুলি হচ্ছে পথভ্রষ্ট, এগুলি হচ্ছে অন্ধকার, এগুলি হচ্ছে শয়তানি পথ। আর এই যে সোজা যে দাগটা টানলাম, এটা হচ্ছে যেন দেখা যায় শুরু হলো এই জায়গায়, জীবন শেষ হলো যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো জান্নাত। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা পথ। এই সোজা পথ দিয়ে মানুষ যাতে জীবন বাস্তবায়ন করতে পারে, এর জন্য আল্লাহ পাক যেন এই কোরআন যেন নাজিল করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। নবীর কথাগুলি হচ্ছে হাদিস। এখন যদি এর বিপরীত চলি, উল্টা চলি, তাহলে কি হবে? আপনারাকে আয়াত পড়ার আগে এক্সাম্পল দিই। এটা হলো একটা রাস্তা, এটা হচ্ছে একটা পথ। এই পথ দিয়ে একটা 22 চাক্কার গাড়ি অথবা 28 চাক্কার একটা লরি যাচ্ছে, লরিটাকে ধরে দাঁড় করায় দেন, দিয়ে লরিটাকে ধরে উল্টায় দেন। উল্টাটা বুঝুন, উল্টায় দেন। উল্টে দিলেন, চাকাগুলি ওপর দিকে হয়ে গেল। এমন সময় যেন গাড়ির বডি নিচু দিকে হয়ে গেছে, ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গেছে। পৃথিবীর সমস্ত যদি ড্রাইভারদেরকে একত্রিত করলেন, করার পরে যত ড্রাইভারের যত এক্সপিরিয়েন্স আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সমস্ত ড্রাইভারগুলিকে বলেন তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স লাগিয়ে দিয়ে উল্টা গাড়িটা একটু চালায়া দেখাও, কোন কোন ড্রাইভার চালাতে পারবে? পারবে? জি পারবে? পারবে না তো? যেহেতু পারবে না, সেহেতু দেখা যায় কিয়ামতের মাঠে এমনি করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বেআমালকারী মানুষগুলিকে উল্টায় দেবেন। আল্লাহ পাক বলেন, আফামাইয়ামসি মুকিমান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষগুলিকে কিভাবে সতর্ক করেন, সাবধান করেন। ও মানুষেরা শোনো, তোমরা আজকে তাওহীদের উল্টা চলো, রিসালাতের উল্টা চলো, আল্লাহ রাসূলের উল্টা চলো, কোরআনের উল্টা চলো, ইসলামের বিপক্ষে চলো, ফলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে উল্টায় দিব। তার মানে তোমাদের মুখমণ্ডলটা নিচু দিকে করে দিব। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বসে আছেন রাসূলের কাছে, আর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি সিধা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে সারা জীবন চললো, নর আর নারীরা, এই মানুষগুলি কি কিয়ামতের মাঠে এই মুখের উপরে ভর দিয়ে কি চলতে পারবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন, আয়েশা শোনো, এই মানুষগুলি দেখা যায় এই দুনিয়ায় যেমন উল্টা চলেছে, তেমনি করে আল্লাহ সুবহানাহু তাআলা মুখের উপরে ভর দিয়ে আলা ওয়াজহিহি বলা হয়েছে, ওয়াজহুন চেহারা। এখন দেখা যায় এই মুখমণ্ডল, এই ঠোঁটের উপরে ভর দিয়ে তারা চলতে পারবে না, বরং আল্লাহ পাক
তারাকে চালাইয়া হাঁটাইয়া নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার সোনার টুকরোরা, ভালো করে শুনুন আর আমল করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, তারা যখন জাহান্নামের মধ্যে যাবে তখন নিরুপায় হয়ে গিয়ে বলবে, কি বলবে জানেন? ভাষাগুলি কি হবে? ভাষাগুলি এরকম হবে, ক্বালু রাব্বানা আমাতনা সানাতাইন ওয়া আহইয়াতনা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সেই দিন সেই সমস্ত নরধম, সেই সমস্ত পাপাচার, সেই সমস্ত গুনাহগার, সেই সমস্ত পাপিষ্টি, উল্টা চলনেওয়ালা মানুষগুলির এরকমই অবস্থা হবে। তারা বলবে, হে আমাদের রব, সব ঠিক হয়ে গেছে, সব যেন দেখে নিয়েছি, সব হয়ে গেছে, সব সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে? এখান থেকে বাইর হয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কোনো পথ নাই আজ। আমার ভাইরা, আপনাদের সামনে আমি যতক্ষণ কথা বললাম, এই কথাগুলি আল্লাহর কসম খেয়ে বলছি, এক আল্লাহর কসম খেয়ে বলি, আপনারাকে শুধু শোনাচ্ছি না, আপনারা যত ভালো শুনছেন আমার আল্লাহ তার চেয়ে ভালো শুনছেন। শুধু শুনছেন না, আমাদের দুই ঘাড়ে দুইটা ফেরেশতা আছে না নাই? এই আছে না নাই বলেন? এই যুবকেরা বলুন, আছে না নাই? এই দুই ঘাড়ে ফেরেশতা যে আছে, ওরা বেটি ছেলে না বেটা ছেলে? হ্যাঁ, হ্যাঁ, বেটা ছেলে না বেটি ছেলে বলতে পারবে না, কিন্তু এটা তো বলতে পারবো যে বেটি ছেলেদের ঘাড়েও ফেরেশতা আছে, বেটা ছেলেদের ঘাড়েও ফেরেশতা আছে। আছে না নাই বলুন? আছে না নাই? এখন দেখা যায় যেমন আব্দুল সত্তার, আব্দুল গফফার, এমনি করে যেন নাইমা, তাহেরা, জাকেরা, এদের ঘাড়ে যেমন ফেরেশতা আছে, তেমনি করে দেখা যায় যেন কাকলির ঘাড়েও ফেরেশতা আছে, মমতার ঘাড়েও ফেরেশতা আছে, অমিত শাহের ঘাড়েও ফেরেশতা আছে। আর কি যেন দেখা যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামটা কি জানো? হ্যাঁ, হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, ঠিক বলে, এই ঠিক বলেছে, চাওয়ালা, চাওয়ালা, কেটলিওয়ালা, কেটলিওয়ালা। হ্যাঁ, হ্যাঁ, একবারও বললো না, যোগী তো আদিনাথকে একবারও বললো না যে তুমি এটা নিষেধাজ্ঞা করতে পারো না। ধর্ম আপন আপন, ধর্ম সবার, ফলে তুমি এটা করতে পারো না। যোগী আদিত্যনাথ সে কি করলো? ঈদের দিনে কোরবানি করবে বলে সেই মানুষগুলি, সেই মুসলমানগুলি খাসি কিনেছে কোরবানি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। হ্যাঁ, অথচ সেগুলিও জবাহ করতে দেওয়া হলো না, সে নিষেধ করলো না। আবার কি বলছে? এক হাতে কোরআন, মুসলমানদের এক হাতে কোরআন, আর এক হাতে যেন দেখতে চাই এমনি করে যেন কম্পিউটার। কথা বুঝেন কিনা? ওই এক হাতে কম্পিউটার দেখতে চায়, এক হাতে কোরআন দেখতে চায়, একেবারে মিথ্যা কথা। এই যে আমাদের কি বললেন যেন, চাওয়ালা, এ চাওয়ালা যে কত মিথ্যা কথা বলে। তখনই বলছে হাতের তালি বাজাও, থালি বাজাও, করোনা হবে না। কথা বুঝেন কিনা? আবার তখনই বলছে ভ্যাকসিন লাগাও, বেঁচে যাবে। আচ্ছা, বাঁচাবার মালিককে? এই কথা বলেন, বাঁচাবার মালিককে? আর মেরে দেওয়ার মালিককে? অসুখ দেওয়ার মালিককে? খাওয়াবার মালিককে? আপনারা তো জোরে কথা বলবেন না আল্লাহ। আচ্ছা, খেয়ে এসছেন তো, তবে তো জোরে কথা বলুন। খেয়েছেন? এই ভালো করে সত্য কথা বলুন, খেয়েছেন? এই হাতে না এই হাতে? এই হাতে খেয়েছেন। আচ্ছা, দাবি আপনাদের এই হাতে খেয়েছি, কিন্তু আল্লাহ যদি বলেন যে তোমার এই হাতটাকে আমি প্যারালাইসিসে পরিণত করে দিলাম, আমরা এই হাত দিয়ে খেতে পারবো? জোর করে বললেন এই হাতে খেয়েছি, কিন্তু আল্লাহ পাক তার দাবি হচ্ছে আমি এই হাতে যদি প্যারালাইসিস করে দিই খেতে পারবেন না, তাহলে আমার দাবি ভুল হয়ে গেল। বলে না না, ভুল কেন হবে? বাম হাত দিয়ে খাবো। এখন বাম হাতটাকে আল্লাহ প্যারালাইসিসে পরিণত করে দিলেন, তাহলে এ দাবিটা করো আমাদের ভুল হয়ে গেল। বলে না না, খোদাই ভুল কেন? আমার স্ত্রী খাওয়াবে, আমার মা খাওয়াবে, আমার বাবা খাওয়াবে, আমার মেম্বার খাওয়াবে, আমার প্রধান খাওয়াবে, আমার এমএলএ খাওয়াবে, আমার হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে। কেন? তাতে কি হয়েছে? প্যারালাইসিস হলাম তো কি হলো? আল্লাহর দাবি হচ্ছে গোটা পৃথিবীর মানুষ নর নারীকে আমি পঙ্গ করে দিলাম, একইবারে প্যারালাইসিস পরিণত করে দিলাম। এবার খাবে কি করে বলো? বলেন কি করে খাবেন?
এতক্ষণ বলেন না আল্লাহ খাওয়াবে, ঠেলাই পড়ছে দিয়ে আল্লাহ খাওয়াবে। কথা বুঝেন কি নে? বলছে বাংলাদেশে তারপর তখন বলছে আল্লাহ বাঁচাবে। কথা বুঝেন কি নে আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন শরব, তোমার বাবা খাওয়াই নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার খালা ফুফু খাওয়াই নাই, তুমি নিজেও খাও নাই, পানও করো নাই। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিসতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের যেন পানি পান করাইয়া দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে কে খাইয়েছে, কে পান করিয়েছে, অসুখ কে দিবে, ভালো কে করে? এরই নাম হচ্ছে ঈমান, ইয়াকিন। এটাই রাখতে হবে আমার ভাইরা। আল্লাহ যেন করেন। কথাটা বলতেছিলাম, আল্লাহ যে খাওয়ালেন এত ভালো করে, দোয়া কি পড়েছেন? কতক্ষণ দোয়া কি পড়েন? হ্যাঁ, খালি আন্দাজি সব জায়গায় আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের সুন্নাত আলহামদুলিল্লাহ, ফরজ নামাজও আলহামদুলিল্লাহ। কি দোয়া পড়ে? নবীজি দোয়া পড়লেন। আল্লাহর হাবিব আন্দাজ আর অনুমানে সহজ করা যায় না, পড়াশোনা করতে হয়। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? ও নবীজি বলে দাও কখনো সমান হয় না। আন্দাজে আলহামদুলিল্লাহ। নবীজি যেন খেজুর খেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার পরে যে দোয়া পড়েছেন, সেই দোয়া যেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে যেন কোট করে দেওয়া হয়েছে। দোয়াটা কি শুনুন। নবীজি যেন সেই দোয়াটা পড়েছেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এই দোয়াটা আপনাদের মুখস্থ আছে? মুখস্থ আছে? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, সব ভর্তি হয়ে যান মাদ্রাসায়। পড়াশোনা করতে হবে। যেহেতু পড়াশোনা না করলে আপনি আল্লাহ বুঝবেন কেমন করে, আপনি আল্লাহকে চিনবেন কেমন করে, রাসূলকে বুঝবেন কেমন করে, রাসূলের তরিকায় জীবন বাস্তবায়ন করব কিভাবে? এর জন্য পড়াশোনার প্রয়োজন আছে না নাই? যে কথা বলতেছিলাম, চাওয়ালা বলল মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার দেখতে চাই। মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যা কথা বলেছে? এই কথা তো ধার করা কথা। এই কথা এক সময় বলেছিলেন, যে মানুষটি বলেছিলেন তিনি অন্য কোনো মানুষ না, তিনি হচ্ছেন আমাদের জাতি, তিনি হচ্ছেন আমাদেরই যেন ভাই, তিনি এমন একজন মুসলিম। তিনি যেন দেখা যায় বলেছিলেন, মুসলমান তোমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের এক হাতে যেন কিতাব কোরআন আর এক হাতে যেন আমি যেন কম্পিউটার দেখতে চাই। এর জন্য একটা যেন আমি প্রতিষ্ঠান করতে যাই। সেই প্রতিষ্ঠান তিনি করতে গেলেন হিমশিম খেলেন, লাঞ্ছিত হলেন, ঘৃণিত হলেন, পদতলিত হলেন, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হলেন, কত রকমের অপমান অপদস্থ হলেন। তারপরে দেখা যায় এই মুসলিমদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেখার জন্য সেই প্রতিষ্ঠান করার পরে নাম দিয়ে দিলেন, এটার নাম হলো আলিগড় ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ পড়েন। যিনি দেখা যায় হিমশিম খেলেন আর মুসলমানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলেন, এই ইউনিভার্সিটির যেন ভিত্তি স্থাপনকারীর নাম হচ্ছে এমনি করে দেখা যায়, এমনি করে স্যার সৈয়দ আহমদ হাফেজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার সৈয়দ আহমদ বলেছিলেন, মুসলমানদের এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার আমি দেখতে চাই, তাই এই ইউনিভার্সিটি তৈরি করা হলো। এখন সেই ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে দিয়ে আজকে সেটার ব্যাপারেও যেন রাজনীতি শুরু করেছে এই সমস্ত যারা ইসলামের শত্রু, যারা পড়াশোনার শত্রু, এরা যেন সেই যেন রাজনীতি শুরু করেছে। কথাটা বলতেছিলাম, ওরা বলবে কেন এক হাতে কোরআন চাই এক হাতে ইসলাম, এমনি করে দেখা যায় যেন এমনি করে যেন দেখা যায় আমরা কম্পিউটার চাই। ওরা বলেনি, বলেছিল স্যার সৈয়দ আহমেদ। জরুর আলহামদুলিল্লাহ। আজ এই মুর্শিদাবাদে অনেক বড় বড় যেন দেখা যায় অনেক কিছুরই ফ্যাক্টরি আছে। আমি এক সময় ঔরঙ্গাবাদের মাটিতে বলেছিলাম
বলেছিলাম 25 বছর পূর্বে সে সময় গিয়াস কোম্পানির নিজেই মাথাতে বিড়ির বস্তা নিয়ে নিমতিতা স্টেশনে নিত, মাথায় বস্তা দিয়ে ট্রেনে চেপে শিয়ালদায় নেমে গিয়ে দোকানে দোকানে বিড়ি দিয়ে বেড়াতেন। সেই জামানায় আমি বলেছিলাম, এক সময় যেন বলেছিলাম, মুর্শিদাবাদের মাটিতে এমনি করে হাজার দুয়ারি তৈরি হয়েছে, মুর্শিদাবাদের মাটিতে এমনি করে হাজী মহসিন সাহেবের বদৌলতে আজ দমদম এয়ারপোর্ট তৈরি হয়েছে। অগণিত যেন দেখা যায় অনুদানের শেষ নাই, কিন্তু সবাই চলে গেছে, সবাই চলে গেছে। এমনি করে নবাব চলে গেছে, সিরাজুল্লাহ চলে গেছে। এমনি করে দেখা যায় এই মুর্শিদাবাদের মাটিতে এখনো মুসলিম একটা কোনো কলেজ, মুসলিম একটা ইউনিভার্সিটি তৈরি হয় নাই। আপনারা কি পারবেন না মুস্তাক ভাই? আপনারা কি পারবেন না শাহজাহান ভাই? আপনারা কি পারবেন না এমনি করে খলিলুর রহমান ভাই? আপনারা কি পারবেন না? কিন্তু আজ আমার যেন মুর্শিদাবাদের মাটিতে এমনি করে সবচেয়ে বেশি সংখ্যায় যদি মানুষ বাস করে তাদের নাম হচ্ছে মুসলিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি বলো না, ঠিক করে বলেন। আজকে এই মুর্শিদাবাদের মাটিতে মুসলিমদের মেজরিটি কম না বেশি? জোরে কথা বলুন, আরো জোরে বলুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন জানেন? ইজআলতুম কলিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাকাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, যত তাফসীর কারকেরা তাফসীর করেছে তাদের মতো করেছে। আমি নাজমালাম আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ বলছেন ওয়াজকুরু, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। আল্লাহ পাক বলছেন স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। ইজ আনতুম কালিলুম, তোমরা কি সংখ্যায় কম ছিলে না? আমরা সংখ্যায় বেশি ছিলাম না কম ছিলাম? পূর্বে কম ছিলাম। কত কম ছিলাম? এত কম ছিলাম, এত কম ছিলাম, এত কম ছিলাম। সেই সময় যেন দেখা যায় আমরা ভয়ে ভয়ে জমিনে বাস করেছি। আর যেন সেই সমস্ত জালেমেরা আমাদের উপর অত্যাচার করেছে, অনাচার করেছে, অবিচার করেছে। আমাদের কোমরে দড়ি পড়িয়েছে, পায়ে দড়ি পড়ায়া রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বাড়িয়েছে। সে সময় এত মুসলমানদের সংখ্যা কম, মাত্র দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক যেন একা, আর যেন গর্তের মধ্যে যেন লুকায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন স্মরণ করো তোমাদের সেই পূর্বেকার কথা। মুসলমান তুমি যখন সংখ্যায় কম ছিলে, তোমরা ছিলে দুর্বল, আর এই জমিনে তোমরা ভয়ে 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 বসবাস করতে। আমি আল্লাহ করলাম কি? আমি যেন আল্লাহ পাক তোমাদের এমনি করে যেন দেখা যায় দুর্বলতা দূর করলাম, তোমাদের মেজরিটি বাড়ায় দিলাম, তোমাদেরকে এমনি করে শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, কওয়াত দিলাম, সব দিলাম। এরপরে তোমাদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম। যেগুলি ছিল হারাম সেগুলি হালাল করে দিলাম, যে রুজিটা ছিল হারাম সেটাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রুজি ছিল আমাদের হারাম সেটাকে আবার হালাল করলেন। কিভাবে হালাল করলেন সময় পেলে সে ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে সেই হাদিস থেকে সেই ঘটনা তুলে ধরবো। কথাটা বলতেছিলাম যে এখন মুর্শিদাবাদের মাটিতে আমরা সেই তুলনায় এখন সংখ্যায় আর কম না। ফলে কথাটা বলতেছিলাম, এই বক্তব্য রাখার সারমর্মই হচ্ছে আজকে আমরা গোটা ভারতবর্ষের মুসলিম যদি ঐক্যবদ্ধ হতাম, একত্রিত হয়ে থাকতে পারতাম, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, সে এক আল্লাহর কসম খেয়ে বলি, আজ যদি মুসলমান দলাদলি না করতো, হানাহানি না করতো, খুনাখুনি না করতো, জুতা জুতা না হয়ে যেত, পৃথক পৃথক না হয়ে যেত, তাহলে আজও আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে মুসলমান যেন কোরআন থেকে নেতৃত্ব দেবে, আল্লাহ সেই ক্ষমতা সেই ব্যবস্থা করে দেবে। কিন্তু আফসোস মুসলমান যাতে ঐক্যবদ্ধ হয়ে থাকতে না পারে, এর জন্য সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে সেই সমস্ত নেতারা রাজনীতি করতেছে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে দেওয়া হবে না। আর আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা খবরদার নিজেদের মধ্যে ডিভাইড হইও না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের মদদ করব।
আমার ভাইরা, যে কথাটা শেষ পর্যন্ত আমি বলতে চাইছিলাম যে আমরা মুর্শিদাবাদের মানুষ, আজকে মুর্শিদাবাদে সেই ধরনের বড় বড় ইউনিভার্সিটির প্রয়োজন ছিল। তো যাক, ইউনিভার্সিটি যেগুলো তৈরি করেছে মুসলিম ইউনিভার্সিটি না হলো আরও অনেক কিছু হয়েছে। আল আমিন মিশনের দেখা যায় শাখা বহু জায়গায়। মোস্তাক সাহেব বক্তব্য শোনার পরে তিনি বইও লিখেছেন, আর শত শত জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আমিন মিশনের শাখাও খুলেছেন। আলিগড় ইউনিভার্সিটিতে তিনি গোটা বৎসরে না, সেই আলিগড় ইউনিভার্সিটির মধ্যে 100 টাকা যদি খরচা হয় তো 100-র মধ্যে 40% টাকা মোস্তাক আহমেদ এই মুর্শিদাবাদের মানুষ খরচা করে। জোরে বলি নারে তাকবীর, এটা জোরে বলি নারে তাকবীর। এটা মুর্শিদাবাদের গর্ব। কিন্তু নেতারা ভুলে গেছে। আজ সেই নেতারা বলতেছে এই মুর্শিদাবাদের মাটি থেকে মুসলমানগুলিকে বিতাড়িত করতে হবে। তাহলে পরে সেই মোস্তাক সাহেব আজকে দেখা যায় আলিগড় ইউনিভার্সিটিতে 40% টাকা খরচা করে থাকেন। এমনি করে দেখা যায় কলকাতার মাটিতে, এমনি করে সেই ইউনিভার্সিটি আবুল কালাম আজাদে দেখা যায় এমনি করে দেখা যায় 60% টাকা খরচা করে থাকেন। তাহলে এই মানুষটাকে কেমনে তুমি বিতাড়িত করবে? যে আজকে হাজী মহসিন সাহেবের জায়গার ওপরে দমদম এয়ারপোর্ট কায়েম হয়ে আছে, তার অনেক দেখা যায় এমনি করে দেখা যায় ফাইখওয়ানুকুম ফিদ্দিন, দিনী ভাই আছে, তারাকে কিভাবে তুমি বিতাড়িত করতে পারবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এগুলো কিছু না, জমিন আল্লাহর, মানুষ কার? জমিনটা যদি আল্লাহর হয়, মানুষ কার? কথা বল, আর একটু জোরে বলেন। তাহলে এই জমিনে থাকবে মানুষ, নেতৃত্ব দিবে কারা? কথা বলেন, নেতৃত্ব কারা দিবে? এই জমিনে মানুষ থাকবে, নেতৃত্ব কারা দিবে? এটা যেন ডিসাইড, এটা যেন দেখা যায় ফায়সালা পৃথিবীর কোনো মানুষকে দিতে হবে না, আল্লাহ স্বয়ং ফায়সালা দিয়ে দিয়েছেন। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনে নেতৃত্ব কারা দেবে? আল্লাহ পাক এই জায়গায় নির্বাচিত করেছেন। দরবার সুবহানাল্লাহ। এই আয়াতের আমি তর্জমা পরে করছি, আপনাদের শোনায়। বাংলাদেশে আমার সোনার টুকরা, আল্লাহ তুমি এনাদের হায়াত দারাজ করে দাও। এই সমস্ত ওলামা যদি শেষ হয়ে যায় তাহলে দেখা যায় সব শেষ হয়ে যাবে। নবীজি বলেছেন ইলম 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 জমিন থেকে উঠায় নেওয়া হবে। তার মানে কোরআন হাদিস আল্লাহ উঠায় নেবেন না, ওলামাদেরকে উঠায় নেবেন। তো দোয়া করেন আল্লাহ পাক এই আলেমদের যাতে দীর্ঘজীবী করেন। আল্লাহুম্মা আমিন। আমি আলেমদেরকে মহব্বত করি, কারণ এই সমস্ত আলেমেরাই এক সময় আমার ছিলেন ওস্তাদ, যাদের কাছে বুখারী পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, আবু দাউদ পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই ইবনে মাজা পড়েছি, মিসকাত পড়লাম, বুলবুল মারাম পড়লাম, হিদায়াতুন নুনুমের পাঞ্জাগান ইলমুল শিগা। আলহামদুলিল্লাহ, আমি যে মাদ্রাসার বর্তমানে একজন খাদেম হিসাবে আছি, এখানে কতগুলো ছাত্র বসেছিল, ওনারা আমাকে ঘরে বলছিলেন মৌলানা আপনি সেই মাদ্রাসায় এখনও বর্তমান কাজ করছেন? বলে আলহামদুলিল্লাহ। বলে ও বললো আমার ভাই ছিল, তারপরে এই ছিল সেই ছিল, অনেক কিছু বলল। বলে এখন সিস্টেম কেমন? আমি ওনাকে বললাম এখন সিস্টেমগুলো একটু অন্যরকম হয়েছে। আল্লাহ পাক সেই মাদ্রাসার শুধু খাদেম আর খাদেম না, এমন একটা জায়গায় স্তরে আল্লাহ রেখেছেন যে সেই মাদ্রাসার সার্টিফিকেট খুব মূল্যবান সার্টিফিকেট। আমার মাদ্রাসা থেকে যারা কোরআন হেফজ কমপ্লিট করবে তারা যে কোনো পশ্চিমবঙ্গে কিংবা ঝাড়খণ্ডের যেন মাদ্রাসাতে গিয়ে হাফেজি পোস্টে গিয়ে তারা চাকরি করতে পারবে। যেমন আলহামদুলিল্লাহ, আজও আলহামদুলিল্লাহ। এতটা মান গভর্নমেন্ট আমার মাদ্রাসার সার্টিফিকেটকে দিয়ে রেখেছে, অনলি হাফেজ দারসে না। তো সেই সার্টিফিকেটগুলোতে এই বছর আমি জালসা আমার মাদ্রাসার করাতে গিয়ে আপনার দেখা যায় 17 জন ছাত্র যেন সেখান থেকে ফারগাত হাসিল করলো। তো দেখা যায় আমাকে বলল যে আপনার সিগনেচার ছাড়া একটাও যেন সার্টিফিকেট কাজে আসবে না, যেহেতু আমি মাদ্রাসার সভাপতি, আমি যেন সিগনেচার করলাম। কথাটা আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা ছিল কি, যে এমনি করে দেখা যায় আমাদের এই মৌলানা বলছিলেন যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কথা। তো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বাংলাদেশ কেন? আহারে,
তিনি যখন বাইতুল হারাম কাবা শরীফের ভিতরে, ভিতরে মানে কেমন, আমরাও কাবার ভিতরে, আমিও গিয়েছি, কিন্তু যেটা কাবার একেবারে ভিতরে সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ পাক নিয়ে গেছেন, জরিমুল আলহামদুলিল্লাহ। কোন জায়গাটা? ওই যে কালো গ্লাব দিয়ে ঢাকা ওই ঘরটার একটা গেট আছে, ওই গেটের নাম হচ্ছে হাতিম, আবার দেখা যায় মুলতাজামের গেট বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এক সময় মক্কা যখন জয় করলেন, ইসলামের ঝান্ডা যখন উত্তোলন হয়ে গেল, সেই সময় রাসূল ওই ঘরটার ভিতরে চার কোনায় দুই দুই রেকাত করে নামাজ পড়েছেন, 6 রেকাত অথবা 2 রেকাত, হাদিসের মধ্যে ইখতিলাফ এসছে। এখন নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গেটের 2 চৌকাঠে 2টা হাত রেখেছিলেন, 2খানা হাত রেখে সেই দিন তিনি ভাষণ দিয়েছিলেন, বক্তৃতা করেছিলেন। আজ কাবার মধ্যে যারা আশ্রয় নেবে নিরাপত্তা পাবে, সুফিয়ানের বাড়িতে যারা এমনি করে দেখা যায় প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বক্তৃতা কি করেছিলেন আজকে সেই আলোচনা করার সময় আমার হাতে নাই। আসলে বলতে চাইছিলাম সেটি মুলতাজামের গেট দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আর সেখানকার বাদশা, আর দেখা যায় এমনি করে রাশিয়া আরও বিভিন্ন জায়গার যেন সেই বাদশারা ঢুকলেন, আল্লামা সাইদি সাহেবও ঢুকলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ পাক তিনার ভাগ্য কত বড় করে দিয়েছেন, আমি ঢুকতে পারি নাই, অনেক হাই সাহেবেরা যান তারাও ঢুকতে পান না। তবে মুলতাজামের গেটে ওই দেখা যায় হাতেমের ওই গেটে ওই গ্লাভটা ধরে সোনালি রঙের চোকাটে হাত দিয়ে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়, জরুল আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীরা আমি খুব চেষ্টা করলাম হাজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল অনেক বড় বড় মানুষ চলে আসলো, আর হাতের জন্য আর চুমু দিতে পারলাম না। আমি বললাম জরুরি নেই, চলে আসো। হযরত ওমরকে, ওমর বলেছিলেন এই পাথর নবী যদি তোকে চুমু না দিত আমি চুমু দিতাম না, তোর এখান থেকে ছুঁড়ে ফেলে দিতাম। আমরা বললাম চুমু দেওয়ার প্রয়োজন নাই, ইশারা করা আসো। কিন্তু মুলতাজামের গেটে গেলাম, চেষ্টা করার পর 5-7 মিনিট পরে যেন একটা নিচে সিঁড়ি আছে ওখানে চাপলাম, আর সোনালী গেটের ওই জায়গা যায় হাতটা দিলাম, আল্লাহ পাক হাত দেওয়া করালেন। কত বুঝেন কিনে, সবাই চেষ্টা করে হয় না। আল্লাহ কাছে দোয়া যেটা করেছি আপনাদের সামনে বলবো না, ওই আমলটা গোপন থাক, গোপন থাক, গোপন থাক, সব আমল প্রকাশ করা যাবে না। কথা বলতেছিলাম, আল্লাহ পাক যেন হাত দেওয়া করালেন, হাত দিলাম, আমার স্ত্রী একটা হাত দিলেন, আমিও হাত দিলাম। আসলে বলতেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সেই গেটের ভিতর দিয়ে ভিতরে গেলেন, তিনি বলছেন আমি কান্না করলাম, নামাজ আদায় করলাম। বাংলাদেশের মাটিতে যখন আমাকে পুলিশেরা অ্যারেস্ট করে নিয়ে গেল জেলখানায়, সেই সময় গেট ছিল একটা ছিল গেট, সেই গেটের যেন হাফ গেট খোলা হয়, পুরো গেটটাই লাগানো থাকে। আমি যখন ওই গেটের কাছে গেলাম, গেটের গেটম্যান পুলিশ আর দেখা যায় জেলার অফিসার, সেই সময় যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দিকে লক্ষ্য তারা করেছে, আর সাইদি সাহেব সেই সময় যেন দোয়া পড়তেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। এমনি করে দোয়া করছেন, নবীজি যে দোয়া করেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময়, সেই দোয়া দেখা যায় যেন সাইদি সাহেবও করছেন ওই জেলখানার গেটে দাঁড়ায়া দাঁড়ায়া। দোয়াটা কি ছিল? ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, তুমি আমাকে এখান থেকে নিরাপত্তার সঙ্গে বাইর করো, আর এখানের মধ্যে আমাকে যেন নিরাপত্তার সঙ্গে প্রবেশ করাও, আর মদিনাকে আমার জন্য মুসলিমদের জন্য ইসলামের রাজধানী বানায় দাও। সাইদি সাহেব দোয়া করলেন, এই আল্লাহ জেলখানার মধ্যে আমাকে নিরাপত্তার মধ্যে প্রবেশ করাও, আর এটা আমার নিরাপত্তার জায়গা বানায় দাও। তিনি ঢুকলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। হলোটা কি? সেই জায়গায় যাবার পর জেলখানা হয়েছিল না, জেলখানার আসামিগুলি যারা কোরআন পড়তে জানতো না তারাকে কোরআন পড়া শেখালেন, যারা উজু করতে জানতো না তারাকে উজু করা শেখালেন, যারা সালাত আদায় করতে জানতো না তারাকে সালাত শেখালেন, জমাতে ইমামতি করলেন। সেখানে গিয়ে দ্বীনের দাওয়াতের কাজ, ইসলামের কাজ চালু হয়ে গেল। হাসিনা আজ কোথায়? হাসিনা আজ কোথায়? হায় 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 হায়। কিয়ামতের মাঠে এরা হাই হাই করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কোন কাটলি বালাক সাহায্য করবে না, কোন মানুষের কোন কাজে সেদিন আসবে না, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কাউরে আর হুকুম চলবে না। যেমন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়লাম না কোনো কবিতা পড়লাম মনে করছেন? এটা জোরে সুবহানাল্লাহ বললেন না, বলুন সুবহানাল্লাহ। পবিত্রতা কার বয়ান করলেন? এক আল্লাহর পবিত্রতা বয়ান করলেন। আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? আল্লাহ পাক বললেন ও আমার বান্দারা, আমার এই পবিত্রতা বয়ান করো, সিজদায় পড়ে যাও, ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমার সামনে সিজদায় পড়ে নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। আর তোমরা সে সময় যখন বলো সুবহান রাব্বিয়াল আলা, তুমি পাক, তুমি পবিত্র। আর আমি কি? আমি তোমার গোলাম, আমি গুনাহগার, তাই আল্লাহ তোমার সামনে সিজদায় পড়ে গেছি, আমাকে তুমি পাক করো, গুনাহ থেকে পবিত্র করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো কথা বলতেছিলাম, সাইদি সাহেব সেই জায়গাতে যখন শুরু করলেন তখন হাসিনার কাছে সংবাদ গেল, এটা তো জেলখানা না, এটা তো মাদ্রাসা হয়ে গেছে। আরে মাদ্রাসা হয়ে গেছে। আজ আসামের মাটিতে 600খানা মাদ্রাসাকে যেন দেখা যায় কিভাবে তারা কি করতেছে, আপনারা সে ব্যাপারে খবর রাখেন, আমি সে কথা বলবো না। মাদ্রাসা কার ঘর? একটু জোরে বলতে হবে। মাদ্রাসা কার? নবীর। মাদ্রাসা কার? নবীর। মসজিদ কার? একটু জোরে কথা বলেন। মসজিদ কার? আরো জোরে বলতে হবে, জোরে বলুন কার? আল্লাহ বললেন বুঝে না, না বুঝে? এই বুঝে না, না বুঝে? আল্লাহ যখন বলবেন বুঝে বলেন আল্লাহ ঠিকই বলেছেন। বুঝার মানে হলো আপনি যতবার আল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ। যতবার আল্লাহ বলবেন ততবার কোরআন তেলাওয়াত করে সমতুল্য নেকি পেয়ে যাবেন। তার মানে কোরআনের বহু জায়গায় শব্দ এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আবার যেন কোরআনের অন্য জায়গায় এসেছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহর সঙ্গে মোকাবেলা কেউ করতে পারে না। জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, সোনা টুরা কথা বলতেছিলাম যে দেখা যায় সেই বাংলাদেশের মাটিতে আজ বলছে যে মাদ্রাসা হয়ে গেছে, আজ মাদ্রাসা ভাঙা হচ্ছে। মাদ্রাসা যদি নবীর শিক্ষা প্রাঙ্গণ হয় তাহলে মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ একমাত্র আল্লাহর ইবাদতগাহ। আজ মসজিদও ভাঙার প্রচেষ্টা চলছে। ভারতে নাকি মসজিদগুলিকে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে তারা ক্ষমতায় আসলে। কিন্তু আল্লাহর কসম কে বলি, এই জায়গায় ক্ষমতায় তারাই থাকবে আল্লাহ যাকে ক্ষমতায় রাখবে। কারণ আল্লাহ মিসকিন ফকির বানাতেও পারেন, আবার রাজা বাদশাও বানাতে পারে না? এই পারে না? তাহলে এরা যে ক্ষমতায় আছে দিয়ে বলছে মসজিদ ভেঙে দেব, এটা কি মামুলি কথা নাকি? এটা তো তোমাদের তুচ্ছ কথা, এটা তো তোমাদের বেকার কথা, যে কথার কোনো মূল্য নাই, দাম নাই। কারণ মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর যারা পূজারী, এক আল্লাহর পূজারী, তার ইবাদত করবে। যদি মসজিদ সমস্ত ভেঙে দেয় তারপরেও আল্লাহর পূজা হবে না? নমাজ আদায় হবে না? তাহলে শুভেন্দু অধিকারী শুনে নাও ভালো করে, তোমারে শোনাতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতদের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদে পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে তুমি কেমনে উড়াবে, কতগুলো ভাঙবে, কোন মসজিদ, কোন জায়গাটা ভাঙবে, কোন জায়গাটা তুমি অ্যাটম বম টাইম বম দিয়ে শেষ করবে? কথাটা বলতেছিলাম আমার সোনার টুরেরা, আপনারা বড় কষ্ট করে একটা দিনই সবার আয়োজন করেছেন, আর মসজিদ বানাবার জন্য আপনারা উন্নতি কল্পে জালসার ব্যবস্থা দিয়েছেন। রাত্রি 12টা হয়তো হয়ে গেছে। ফলে কথা বলতেছিলাম, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে এই মাসটা আমি মক্কায় ছিলাম, আর জুলাই মাসের ঠিক যেন 3 তারিখে আবার জাহাজে চাপলাম। কিন্তু এই বৎসরে হাজিদের মৃত্যুর সংখ্যার গণনা দিয়েছে মাত্র 96 জন। কতজন বললাম? 96। কিন্তু গত বছরে আমরা যখন ছিলাম আমার লজেও মারা গেছে। গত বছর গভর্নমেন্ট অত সুন্দর সুব্যবস্থা করতে পারে নাই, সেই ধরনের যেন দেখা যায় সুব্যবস্থা করার সুযোগ হয়তো পাই নাই। তো সেই গত বছরে সূর্যের তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। কোটি কোটি আরব আরব পাহাড়, পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত, রাস্তা কিছু নাই, ফাঁকা আর ফাঁকা। আপনার কথায় কোনো অ্যাম্বুলেন্স দাঁড়াবে না, কোনো পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে, আমি এইখানে ছটপট করে মারা যাচ্ছে, ওই পুলিশটা এখানে আসবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে। তার মানে ওর কাজটাই হচ্ছে, ডিউটিটাই হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকা, ও ওখান থেকে নড়বে না। তার মানে বলে দিয়েছে রসুল আকরাম সাল্লাম, এখানে দাঁড়িয়ে থাকো, খবরদার এখান থেকে নড়ো না, কোথাও যেও না, গেলেই ক্ষতিগ্রস্ত হবে। ওই যে উহুদের ময়দানে, কথা বুঝেন কিনা, 70 জন তীর আন্দাজ, সেই হাদিস এখনো কায়েম আছে, ওখানে পুলিশ আসবে না। তো যাক, কথাটা বলতেছিলাম, গত বছর দেখা যায় সেই রকমের পরিষেবা দিতে না পেরে সূর্যের তাপমান ছিল, এই বছরে সূর্যের তাপমান ছিল 42 থেকে আপনার 45। আর গত বছরে আপনার আরফার দিন এবং দেখা যায় মুজদালিফা যেখানে থাকি সেই দিন, তারপর দিন মুজদালিফা থেকে জামরাহ পাথর মারার দিন, সেই দিনের তাপমান ছিল আপনার 52 ডিগ্রি থেকে 53 ডিগ্রি তাপমান, যার জন্য 1200 হাজি মারা গিয়েছিল। আল্লাহ তারাকে কবুল করেছেন, আল্লাহ তারাকে জান্নাত নসিব করেছেন। আল্লাহুম্মা আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। আমি সেই পাপাচার, সেই গুনাহগার মানুষটা আপনাদের সামনে এই কথাটুকু বলার কারণটাই হচ্ছে যে সেই কাবা, সেই বাইতুল হারাম, সেই মসজিদে নববিয়া, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করে এসেছি। আমি আপনাদের জন্য খাস দোয়া আজকে এই মঞ্চে একটা দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? ইনশাল্লাহ। যে দোয়াটা এখনো পর্যন্ত এখানে হয় নাই, সেই দোয়াটা আমি করব। নবীজি বলেছেন মাতা পিতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য খাস দোয়া করব, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দোয়াটা এসেছে বুখারী শরীফের মধ্যে। রাসূলকে কেউ যখন কোনো হাদিয়া দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দোয়াটাই দিতেন। আমি সেই দোয়াটা দিব। তবে দোয়া দেওয়ার আগে আপনারা কি সেই নবীর হাদিসের উপর আমল করবেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন। ফলে এই আল্লাহর ঘর বানাবার জন্য আমরা হচ্ছে মুমিন, আমরা বানাবো। আর যারা শত্রু তারা যতই ভাঙার চেষ্টা করুক, আল্লাহ অবশ্যই আমাদের মদত করবেন, মসজিদের হেফাজত করবেন, সে কথা বলছি না, আমাদের মদত করবেন। আল্লাহর ওয়াদা আছে না? আছে না? আছে না? আছে না? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ মুমিনদের জন্য দেখা যায় মদত করবেন। ফলে ওই মসজিদ বানাবার জন্য আমি মুসাফির হালাতে চাইছি। আপনারা এখানে 10টা মানুষ, বেশি কিছু নয়, 10 জন মানুষ, ব্যবসা করে হোক, বাণিজ্য করে হোক, তেজারাত করে হোক, মুনিশ খেটে হোক, পেট খেটে হোক, বিদেশে গিয়ে হোক, যেমন করি হোক, যখন মসজিদের কাজ শুরু হবে তখন দিয়ে দেবেন। 10 জন মানুষ যদি আপনারা দেন, তার আম্মার জন্য, আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতদের জন্য, সকলের জন্য আমি দোয়া করব। আর খাস দোয়া যেটা দেব, আল্লাহ রাসূল যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা দেব। যদি 10 জন মানুষ একটা করে 1000 টাকা নবীর মসজিদে দেওয়ার জন্য ওয়াদা করতেন, 10টা মানুষ আপনি দেবেন 1000 টাকা, 1000 টাকা একজন। নামটাকে লিখবে ওনাদের, খুব তাড়াতাড়ি। মুখলিস ভাই, মুখলিস, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা।
আমি দোয়া আপনাদের জন্য যেটা নবীর দোয়া দিয়েছেন সে দোয়া অবশ্যই দেব। আর আপনারা ভালো কাজ করার পরে যখন বেহেশতের মধ্যে যাবেন আল্লাহ তিনটা কথা আপনাদেরকে বলবেন, সেই তিনটা শব্দ ল্যাঙ্গুয়েজ কি হবে আমি সেটা আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। ফলে একজন হয়েছে, মুখলিস ভাই দিয়েছে, বলুন আর একজন, 10টা মানুষ বলেছি, 10 জন মানুষ। জি হ্যাঁ বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন হাত উঠিয়েছেন, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলছেন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর এদিকে দেখা যায় যিনারা তপ করেন তিনারা বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন আরফার মাঠে যাবেন একটাই জানা দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা মারওয়া সাই কীভাবে করতে একটা একটা করে যদি আমি বয়ান করি না, আপনারা যখন যাবেন উমরা করতে আপনাদের জন্য এত সহজ হয়ে যাবে না, কিন্তু সে সময় আমার হাতে নাই। তবে কথা বলতেছিলাম যে 2 জন ভাই হয়েছেন, 3 নম্বরে একজন বলুন। আপনি গরিব হয়ে যাবেন না, আপনি ফকির হয়ে যাবেন না, আপনি মিসকিন হয়ে যাবেন না। আল্লাহ বলছেন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার কাছে কিচ্ছু ছিল না, তুমি ছিলে নিঃস্ব। আমি যদি সে সময় তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারি তোমার মায়ের পেটে, তো আমার ঘর বানাবার জন্য 1000 টাকার ওয়াদা করবে, সেই টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ দিলওয়ার হোসেন ভাই, দিলওয়ার হোসেন ভাই তিনি বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, তাহলে 3 জন হলো। জি হ্যাঁ বলেন। রবিউল ভাই 5 বস্তা সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ, 4 জন হলো। বলেন 5 নম্বরে বলেন, খুব তাড়াতাড়ি বলতে হবে। 5 নম্বরে, 5 নম্বর খুব তাড়াতাড়ি করে বলুন। আলহামদুলিল্লাহ, কি নাম আপনার? জি সেতাবুল শেখ ভাইজান আমাদের তত্ত্বাবধানে ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সে আলেমদের খিদমত করেছে। আল্লাহ তুমি আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা আমিন। তাহলে হয়ে গেল 5 জন হলো। ভাই 6 নম্বরে বলেন, বলেন 6 নম্বরে বলেন। একজন মারতে মুজাহিদ বলুন 6 নম্বরে। হ্যাঁ, 1000 টাকা নাকি? আলহামদুলিল্লাহ, কি নাম আপনার? জহিরুল ইসলাম ভাই। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই 1000 টাকা দিলেন। আল্লাহ এই যুবককে তুমি কবুল করে নাও। আরে একজন যুবক বলছেন পাই না ইয়া রাসূলুল্লাহ, পাই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যে সময় বলছিলেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, সেই সবাই যুবকটা বাদাম খোরমা খাচ্ছিল আর বলছিল তাই না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? রাসূলের মুখ দিয়ে বাইর হয়েছিল ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাওয়া। ও সহিহ হাদিস বয়ান করছি ভাই, কথাটা বলতেছিলাম। আর একজন যুবক দিয়েছেন 1000 টাকা, তাহলে হয়ে গেল এটা 7 নম্বর। 8, 9, 10 আর মাত্র 3টা মানুষ। ও মিয়া, বেতরের নামাজ বিজোর 3 রাকাত, মাগরিবের ফরজ নামাজ যেন বিজোর 3 রাকাত। তো আরেকজন দিয়েছেন আলহামদুলিল্লাহ 1000। আলহামদুলিল্লাহ, তাহলে আর 2টা মানুষ দেন 1000 করে, আর 2টা মানুষ, আর 2 জন দিলে 10 হবে। একজন দিয়েছেন 500 টাকা, একজন 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই টাকাটাকে আমি ছেড়ে দিচ্ছি না, এটাকে ছোটও ভাবছি না। কিতনি হি নেকি ছোটি হো উসসে কোই হলকি না জান, রব কো বখশিশ কে লিয়ে কুছ বাহানা চাহিয়ে। আলহামদুলিল্লাহ, তো আরেকজন দিয়েছেন, 8 জন হয়ে গেল। ভাই নেশার তো আলহামদুলিল্লাহ হয়ে গেল 9, 10, লাস্টে আর একটা মানুষ। খুব তাড়াতাড়ি দেখা যাক কে বলবেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কে বলবেন? লাস্টে আর একটা মানুষ, খুব তাড়াতাড়ি বলতে হবে ভাই, বলুন তাড়াতাড়ি করে বলুন। আর একজন মানুষ, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, আপনারা পরিশ্রমিক মানুষ। আলহামদুলিল্লাহ, আর মুর্শিদাবাদ আজ যত খাতা কলম অফিসারদের কাছে আছে তার মধ্যে সবচেয়ে দামি কলম দিয়ে যে লিখে রেখেছে চায়ের দোকানদার, সেই কলমের কালি দিয়ে লেখা আছে 1 নম্বর লিস্টে নাম আছে মুর্শিদাবাদের। কথা বুঝলেন কি রে?
মুর্শিদাবাদকে দেখে এত ভয়, এত ভয়, এত ভয়। আমার ভাইরা কথা বলতেছিলাম, যখন মুসলমানের কি নাম, নবাব, 1000 টাকা। আলহামদুলিল্লাহ 10 জন হয়ে গেল ভাই, 10 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে 10 জন মানুষ দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1000 করে কত হাজার টাকা আদায় হয়ে গেল, কত হাজার টাকা আদায় হয়ে গেল। আচ্ছা ভাই, আপনারা রমজান মাস যে এসেছিল, কোরবানির আগে যে রমজান মাস এসেছিল, তো তারাবির নামাজ কি 10 রাকাত পড়েছিলেন? এই 10 রাকাত পড়েছিলেন? তারাবির নামাজ 10 রাকাত পড়েছিলেন, বেতর সহ 10 পড়েছিলেন না 11? তাহলে আর একজন দিন 1000, কারণ ওই মসজিদেতে আবার তো তারাবির নামাজ হবে ইনশাআল্লাহ। দেন দেন, আর একটা মানুষ দেন, দেন দেন দেন, তারাবির নামাজ তো কোনো হবে। আর ইমাম যেন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতি'কা রাব্বুকা ফাতারদা। পড়বে না? আপনি যদিও দান করার পরে মরে যান, ওই মসজিদ, ওই আপনার দান, ওই নেকি কিয়ামতের মাঠে সব সাক্ষী দিবে। আর আপনি দেখতে পাবেন, আল্লাহ বলবেন, দেখ দেখ সেই দিয়েছিলে 1000 টাকা, দেখ দেখ, দেখতে বলবেন আর বলবেন, দেখো দেখো দেখো, ইকরা কিতাবাকা, আমল নামায় লেখা আছে, দেখো দেখো। সেই দিন যে আপনি কি খুশি হবেন, কি আনন্দ করবেন, কত যে আনন্দে আটখানা হবেন, আমি সে কথা বলতে পারবো না। আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, সেই দিন তোমাদের উল্লাস দেখে, তোমাদের সেই আনন্দে আনন্দিত হব দেখে আমি আল্লাহ সে সময় খুশি হয়ে গিয়ে বলবো, আমি বলবো, আল্লাহ বলছেন আমি বলবো, আমি বলবো, উদখুলুহা 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 বিসালামিন 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 আমিন। উদখুলুহা, প্রবেশ করো। এই বেহেশতের মধ্যে শুধু আছে শান্তি আর শান্তি, আমান আর নিরাপত্তা আর নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন, জরুর সুবহানাল্লাহ। 3টা কথা আল্লাহ শুনতে চেয়েছিলেন, আমরা ভালো কাজ করলেন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢোকাবার সময় এই 3টা কথা বলবেন। আর একটা কথা কি বলতে চাইছিলাম, দোয়াটা দেবো বলেছিলাম না? কে হযরত ভাই এসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এসে গেছে। যেহেতু আপনাদের এই বাংলার মানুষ, আর আমি তো বাংলা ছাড়া মানুষ, এক কথা বলছেন কি নি, বেঙ্গলি বেঙ্গলি, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, যদিও ভাগ হলো এই তো কিছুদিন আগে, কথা বোঝেন কিনে। আলহামদুলিল্লাহ, আমিও ঝাড়খণ্ডে ছিলাম না, আগে ছিলাম আমি বিহারি, কথা বোঝেন কিনে। বিহার বিহার পাটনা ছিল রাজধানী, এই তো কিছুদিন আগেই যেন দেখা যায় ঝাড়খণ্ড হলো। এইভাবে ভাগ করতে 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 সব ভাগ হয়ে যাবে। ভাগ হতে 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 মেয়ে ছেলেরা টিপ পড়ে, দেখেছেন টিপ, টিকলি লাইন না, টিকলে ওই রকম একটা ছোট্ট যেন একটা রাজ্যের মতো হয়ে যাবে, যার জন্য আল্লাহ আগেই বললেন, তোরা ভাগ ভাগ করিস না, ভাগ ভাগ করিস না, ভাগ ভাগ করিস না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, খবরদার, না তো নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বি, মুসলমানকে তাড়িয়ে দিবি। মুসলমানকে যদি তাড়িয়ে দিস, তোর ভারতের মাটিতে, এই জমিনের মাটিতে যদি আমি আল্লাহকে ডাকনেওয়ালা একজনও না থাকে, আমি কিচ্ছু রাখবো না, সব ধ্বংস করে দেব। আল্লাহর ওয়াদা আছে না নাই? এই কতক্ষণ ওয়াদা আছে না নাই? তাহলে তাড়াবে কি করে? তুমি তো বাঁচবে না, তুমি তো নিজেই ধ্বংস হয়ে যাবে। পড়া কর, পড়া কর, বেওকুফেরা পড়া কর, মূর্খরা পড়াশোনা কর, শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হ। এখন পড়াশোনা না করে খামাখা নিজের গতিতে বসে থাকার জন্য ওই সবগুলো তামাশা নাটক অভিনয় করে বাড়ায়ও না। আল্লাহ তুমি সকলকে হেদায়েত করো, সঠিক পথে চলার তৌফিক দান করো, সত্যর ওপরে চলার তৌফিক দান করো, এমনি করে উত্তম আমল করার আমাদেরকে সকলকে তৌফিক দান করো। আমার ভাই হযরত আলী সাহেব এসে গেছেন,
আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুব ভালোবাসেন। আর আপনারা ভালো না বাসলে, আপনারা যদি না ভালোবাসেন তো উনি আসতেন নাকি? আলহামদুলিল্লাহ, আমাকেও আপনারা ভালোবাসেন। তবে সবচেয়ে যাকে মহব্বত করব, আমার প্রাণের চাইতে, আমার আব্বার চাইতে, আমার মায়ের চাইতে, আমার জানের চাইতে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলজি বলেছিলেন, ওমর এখনও তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের চাইতে আমি যেন আপনাকে বেশি মহব্বত করি। কথাটা বলতেছিলাম, সেই নবীকে ভালোবাসা দিয়ে প্রাণের চাইতে মহব্বত করে আমরা যাতে ইসলামিক কাঠামোতে চলাফেরা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। জরুর আমিন। দোয়াটা পড়ছি, দিয়ে শেষ করে দিচ্ছি। যেহেতু দোয়া দিতে চেয়েছি, নবী সাহেব বলেছেন যে সে দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসছে। আমি বলেছি প্রথমে যে নবীর কাছে হাদিয়া আসতে গেলে নবী দোয়াটা দিতেন। আমি মুসাফির মানুষ, এই দোয়াও দিয়ে শেষ করবো। আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মা লাহু মা লাহু মা লাহু মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। ফি মানে মধ্যে, আতাইতাহু এর পূর্বে যা যা দিয়েছ আল্লাহ, তুমি সেগুলির মধ্যে আরো 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 বরকত দিয়ে দাও। মুহাজিরিনরা গিয়েছিলেন নিঃস্ব হয়ে মদিনায়, আল্লাহ পাক এত বরকত দিয়ে মালদার বানাই দিয়েছিলেন যে তাদের মাল নিয়েই পুনরায় আবার যুদ্ধের ষড়যন্ত্র বাজামা ধামামা তৈরি করতে পেরেছিলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সেই দোয়াকে কবুল করে নিয়ে আমাদেরকে ইসলামিক পথে জীবিত থাকারও তৌফিক দান করো। আয় আল্লাহ, যখন মওত দিবে তুমি ঈমানি মওত দিও। রব্বানা أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين السلام عليكم ورحمة الله وبركاته. সালামের জবাব দিলেন না? সালাম দেওয়া সুন্নাহ।